সংসদীয় আসনের খসড়া সীমানার উপর দাবি আপত্তি নিয়ে ইসি ভবনে শেষ হলো দ্বিতীয় দিনের শুনানি। এতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের আবেদনকারীরা অংশ নিয়ে তুলে ধরেন পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক। তবে শুনানি একপক্ষীয় হচ্ছে বলে অভিযোগ করে এনসিপি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ৩০০টি সংসদীয় আসন পুনর্নির্ধারণের জন্য ইসি ভবনে দ্বিতীয় দিনের শুনানি। উপস্থিত ছিলেন সিইসি, ৪ কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুনানির প্রথম পর্যায়ে সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের বিভিন্ন সংসদীয় আসন থেকে আসা স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি ও আইনজীবীরা পক্ষে বিপক্ষে তাদের যুক্তিতর্ক তুলে ধরেন। গণমাধ্যমকেও জানান আসন পুনর্নির্ধারণ নিয়ে তাদের দাবির কথা। চলমান ইসি আমাদের বলেছেন 4টি আসন থাকবে না, একটা বাদ। আমরা বলেছি এই বাদটা বাগেরহাটবাসী মানে না, এটা অযৌক্তিক, আইন পরিপন্থী এবং বাস্তবসম্মত নয়। বন্যা কবলিত এলাকা, ঘূর্ণিঝড় কবলিত এলাকা, এই এলাকায় কোনোভাবে উন্নয়ন ব্যাহত করা যাবে না এবং এখানে বরঞ্চ 5টি আসন দরকার। পরে দুপুরে দ্বিতীয় পর্যায়ের শুনানিতে অংশ নেন ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনের প্রতিনিধিরা। এই বরগুনা 3টা আসনের সীমানা বড়, এই কারণে আমরা পূর্বের 3টা আসন পূর্ণবহাল চাচ্ছি। পিরোজপুর 2-এ ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ এভাবেই থাকবে বা এভাবেই থাকার জন্য আমরা এই বর্তমান যেই সিদ্ধান্ত এটার পক্ষে আমরা আছি। পার্বত্যবাসীর পক্ষ থেকে 3টি আসন বদলে 8টি আসন বৃদ্ধি করার জন্য আমরা নির্বাচন কমিশনে এসেছি। এ সময় শুনানিতে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ। আজকেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আমি আমার দলের পক্ষ থেকে, অথবা আমি একজন নাগরিক হিসেবে আমি একজন আবেদনকারী ছিলাম, আমিও আমার বক্তব্য উপস্থাপন করতে পারিনি। ৮৩টি আসনের সীমানা নিয়ে ১,৭৬০টি দাবি আপত্তি নিষ্পত্তির জন্য আগামী ২৭ আগস্ট পর্যন্ত চলবে শুনানি। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।